আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? পাথরের রাজ্যে আপনাদেরকে স্বাগতম। আমি আসছি এখন ভোলাগঞ্জ। ভোলাগঞ্জ সাদা পাথর অনেক দারুণ একটা জায়গা। আমি সব সময় এই জায়গাটাকে পছন্দ করি। আমি এর আগে মিনিমাম 4-5 বার তো আমি আসছি। হ্যাঁ, 4-5 বার তো আমি আসছি এর আগে। আমি যতবার আসি ততবারই আমি মুগ্ধ হয়েছি। হ্যাঁ, কিন্তু এবারের আসাটা একটু ভিন্ন। এবার আসছি একটু অন্য কারণে। একটা ভিন্নতা, একটা কারণ আছে। কারণ এই জন্য ভিন্ন কারণ নানান মাধ্যমে, সোশ্যাল মিডিয়া হোক কিংবা ইলেকট্রিক মিডিয়া হোক, নানান মাধ্যমে পাথর চোরের একটা ব্যাপার একটা শুনছে। তাই আজকে দেখতে চলে এলাম যে আসলে অবস্থাটা কি। তুমি যদি অনেস্ট অপিনিয়ন যদি বলতে যাই, হ্যাঁ, চুরি তো হয়েছে, যথেষ্ট পাথর চুরি হয়েছে, যথেষ্ট পরিমাণে পাথর চোর হয়েছে। তো আমি যে জায়গাটা এখন আছি, এই জায়গাটা হলো আসলে সাদা পাথরের মেইন স্পট। একদম মেঘালয়ের পাহাড়ের পাদদেশে একদম সাথে এই নদীটা, সামনে একটা নদী দেখতেছেন। হ্যাঁ, সামনে নদীটা পরেই হইলো মেঘালয়। হ্যাঁ, ওই যে মসজিদটা, একসময় একটা মসজিদ আছে, মসজিদটার ওপাশেই মেঘালয়। তো এখানকার যে মূল স্পটটা আছে, এই স্পট থেকে পাথর গেছে, পাথর চুরি হয়েছে নিঃসন্দেহে। কিন্তু এই জায়গা থেকে একটু কম হয়েছে। হ্যাঁ, তবে আগের আগের থেকে অনেক কম পাথর। হ্যাঁ, পাথর কম, বড় বড় পাথর কম। হ্যাঁ, এই সাইডটা পুরাটাই। আমি যদি সামনের দিকে একটু যাই, সামনের দিকে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, তো এখানে টুরিস্ট পুলিশের আছেন এখন, সার্বক্ষণিক সাপোর্টে আছেন। তো এই হইল বর্তমান অবস্থান। যথেষ্ট মানুষ আছে, এরা আছে। তো আমরা মানে গোসল করছে, আসলে আমি গোসল করবো ওই ধরনের আমার প্ল্যান নাই, যার ফলে হয়েছে আমি আসলে আমার ট্রাউজার আমি আনি নাই। তো এই হলো পাথরের অবস্থা এখন। পাথর, হ্যাঁ, এই হলো পাথর। এই যে, হ্যাঁ, তো আমি একটু বসে কথা বলি। হ্যাঁ, কারণ দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি। একটা জায়গা থেকে একটু বসে কথা বললে সুবিধা হয়, ভালো লাগে। কারণ মোটামুটি আমি সব জায়গায় তো একই অবস্থা। আচ্ছা, আমি আপনাদেরকে নিয়ে একটু নদীর কাছে যাই। হ্যাঁ, নদীর কাছে যাই, মানুষ গোসল করতেছে ওখানে। পানি চরম, অনেক অনেক পরিমাণ ঠান্ডা। হ্যাঁ, অনেক ঠান্ডা পানি। তো আসলে পাহাড়ের ভিউটা একটু অসাধারণ। হ্যাঁ, এই যে এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়। হ্যাঁ, এই যে এইদিকে, এই যে পুরাটাই। এবং আমি যখন আসছিলাম, এর আগে আমি যখন আসলাম, তখন এই যে এই সাইডটাতে এই যে গোসল করতেছে, হ্যাঁ, এই সাইডটার মধ্যে স্রোত ছিল বেশি। ওই যে দেখতেছেন না, সামনে দেখা যাইতেছে। আমি আপনাদের দেখাই, এই যে দেখছেন, এই জায়গাটায়, এই জায়গাটায় যে স্রোতটা দেখতেছেন, হ্যাঁ, নদীটার, হ্যাঁ, এই পানিগুলা এদিকে আসতো। তো কিন্তু এবার আসার পরে দেখতেছি পুরো উল্টা চিত্র। এবার এদিক থেকে ঘুরে এদিকে পানির স্রোতটা বেশি। হ্যাঁ, এই সাইডটা পানির স্রোতটা বেশি। তো
এই যে এখন আমি যাচ্ছি। আসলে চমৎকার জায়গা, পানি, মানুষ এনজয় করতেছে, পানির শব্দ, আহা, আরে পানি তো যথেষ্ট ঠান্ডা। এই যে একদম ইন্ডিয়া ঘেঁষা, ইন্ডিয়ার এই পাশে মানুষ। এই যে এই জায়গাটা আমি এই জায়গাটা আগে ছিল, আমি যখন এর আগে আসছিলাম, এখন এখন দেখি ওই সাইডে চলে গেছে। হ্যাঁ, মসজিদের সাইডে চলে গেছে। আমি মনে করি এখনো আসেন, এখনো যথেষ্ট সুন্দর আছে। হ্যাঁ, কিছু তো পাথর গেছে, তারপরে এখনো আছে। আমরা যদি আসি, আমরা যদি সবসময় আসি, আমরা পর্যটক যারা আছে, আমরা যদি রেগুলার আসি, তাহলে আশা করি আর সুবিধাভোগীরা এরা কিচ্ছু করতে পারবে না। এদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে। আমরা যারা পর্যটক আছি, আমাদেরকে এর বিরুদ্ধে প্রটেস্ট করতে হবে, এবং আমরাই করব। হ্যাঁ, তো অনেক মানুষ শনিবার আজকে, হ্যাঁ, অনেক মানুষ। মেঘালয়ের মেঘ চমৎকার। এই হলো অবস্থা। হ্যাঁ, তো অনেক গ্রুপ ওই দিকে, আমি আসলে কিছু করবো না, তো এদিকে আমি যাইতেছি না। ঠিক আছে, পানির শব্দ, দারুণ জায়গা, দারুণ জায়গা। সবাই গোসল করতেছে, পানি ওখানে নেমে। হ্যাঁ, এর সাথে আসলে আপনার সাথে আমি কিছু ইনফরমেশন শেয়ার করি, যে এখানে কেউ যদি ব্যাগ ট্যাগ নিয়ে আসেন, জুতা রাখার জন্য, ব্যাগ রাখার জন্য, হ্যাঁ, তবে কোনো প্রবলেম নাই। এখানে লকার আছে, লকার আছে, এতে একটা ফি আছে। ফি দিয়ে, এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এই যে লকার। হুম, এই যে এই লকারে আপনি ফি দিয়ে আপনি এখানে রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, কোনো সমস্যা নেই, খুব ইজিলি রাখা যায়। প্রচুর পরিমাণে আসলে রোদ এখানে। তো আমি একটু আরেকটা ইনফরমেশন করে, এখানে আসার জন্য ঢাকা থেকে সিলেট, আমি শুধু সোলো ট্রাভেলার যারা আছে, যে যারা এবং কম খরচে যারা সিলেট থেকে আসতে চান, আমি শুধু তাদের জন্য এই একটা শেয়ার করে আমি শেষ করবো আমার আজকে ভিডিওটা। আপনারা সিলেটের যে কোনো জায়গা থেকে, শহরে যে কোনো জায়গা থেকে, আপনারা আম্বরখানা পয়েন্টে রিক্সা, অটো, সিএনজি আপনারা চলে আসবেন। তো আম্বরখানা পয়েন্ট থেকে একটু সামনে আগালেই ভোলাগঞ্জ সার্ভিস বাস আছে, দোতলা বাস আছে, 80 টাকা। হ্যাঁ, আর অন্যান্য বাস যেমন 100 থেকে 150 টাকার ভিতরে বাস সার্ভিস। আমি দোতলা বাসে আসি, দোতলা বাসের উপরে বসা, আসলে এই জার্নিটাও কিন্তু চমৎকার। হ্যাঁ, দোতলা বাসে 80 টাকা নিছে। আর সিঙ্গেল ট্রাভেলার হইলে কি হয়েছে, এখানে নৌকা করলে হইলো 8 জন করে আসতে হয় স্পটে, ঘাট থেকে 8 জন করে আসতে হয়। তো আপনাকে, তো আপনার একা তো দরকার নাই এত টাকা খরচ করে, 800 টাকা। আপনি যদি 10-15 মিনিট ওয়েট করেন, আই থিঙ্ক আপনারা
আপনার গ্রুপ পেয়ে যাবেন। যেন আমি আজকে আসার সময় আমি সিঙ্গেল আসছি, আসার পরে আমি নামছি, নামার পরে আমি একটা ফ্যামিলি পাইছি, এরা 3 জন, আর সাথে পাইছি এরা এরা 3 জন ফ্যামিলি পাইছে। আমি একটা কন্ট্রিবিউট করব, আপনারা বাকি 4 জন দিয়ে, তো আমরা আমরা মোটামুটি 100 টাকা করে আমরা এখানে চলে এসেছি। তো এখানে আসার পরে আপনার ওই যে লোকাল নাম্বার রেখে দেবেন, রেখে দেওয়ার পরে আপনার যতক্ষণই থাকেন, আধা ঘন্টা 1 ঘন্টা যতক্ষণই থাকেন, থাকার পরে আপনারা এখানে আবার নকল নাম্বারটা রেখে দিলে, ফোন দিলে আপনাদের এসে নিয়ে যাবে ওই 100 টাকার ভিতরেই। তাহলে আর যাবেন, যাওয়ার সময় 80 টাকা। তো সিলেট শহর থেকে আপনি যদি মনে করেন যে একদম বাজেট ট্রাভেল করবেন, সিলেট থেকে আম্বরখানা পয়েন্টে আইসা 80 টাকা বা 120 টাকা, আমি 120 টাকাই ধরলাম। নৌকা ভাড়া 100 টাকা, 220 টাকা, বা যাইতে 120 টাকা, হইলে 240 টাকা হইলে আপনি সিলেট গোলাগঞ্জ সিলেট, মানে 250 টাকা হইলে আপনি একটা ট্রাভেল ট্রিপ দিতে পারবেন একদম নিঃসন্দেহে। তো একদিনের জন্য হইলে তো দারুণ ব্যাপার, খারাপ না যে আমি আসছি। হ্যাঁ, আমার সাথে এরা গ্রুপেরা আছে, আমি চলে যাবো একটু পরে। হ্যাঁ, এরা ট্রাভেলিও করতেছে। ওকে, আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। ভালো থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে কি করবেন, লাইক, কমেন্টস এন্ড শেয়ার। আল্লাহ হাফেজ।